ফাস্তামসিক বিল্লাজি উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতাল মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসালুন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে বললেন, ফাস্তামসিক বিল্লাজি উহিয়া ইলাইকা, দৃঢ় থাকো অথবা দৃঢ় পথ অবলম্বন করো তোমার প্রতি যা ওহী করা হয়েছে। এই যে যা ওহী করা কী করা হয়েছে? ওহী করা হয়েছে মানে আমরা ওহী বলতে বুঝি কোরআনুল মাজিদ। আমাদের নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনুল মাজিদ নাজিল হয়েছে, খণ্ড খণ্ডভাবে ভেঙে ভেঙে এক আয়াত অথবা একাধিক আয়াত যেভাবেই নাজিল হয়েছে, এটাকে আমরা ওহী বুঝি। আল্লাহ রাসূলের উপর এই পবিত্র কোরআনুল মাজিদ নাজিল হওয়ার পুরোটাই হচ্ছে ওহী। এতটুকু আমরা সরল জ্ঞান বুদ্ধিতে বুঝে থাকি। ওহী সম্পর্কে আমাদের একটু বোঝা দরকার, কেননা মহান বলছেন ফাস্তামসিক বিল্লাজি উহিয়া ইলাইকা, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তার প্রতি কি থাকো? দৃঢ় পথ থাকো, সুদৃঢ় থাকো, দৃঢ় থাকতে হবে। কেন? ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, এটা সরল সোজা পথ। তাহলে ওহী সম্পর্কে আমাদের ধারণা দরকার। ওহী কি? যদিও আমরা কোরআনুল মাজিদটাকেই ওহী বলে থাকি, আসলে ওহীর বিষয়টা আরেকটু আমাদের জন্য পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে শব্দে অথবা নিঃশব্দে, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, দৃশ্য অথবা অদৃশ্য অবস্থানে, গ্রহণীয় অথবা বর্জনীয় যে বিষয়গুলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন, তার অন্তরে নাজিল করেছেন, তার অন্তরে বদ্ধমূল করে দিয়েছেন, তার অন্তরে অনুভূতিতে এনে দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ওহী। আমরা যেমন ওহী বলতে কোরআনুল মাজিদ বুঝে থাকি, এটা সত্য। আরেকটু পরিষ্কার বুঝতে চাইলে আমি যেভাবে বললাম সেভাবে বুঝতে হবে। এই ওহী আল্লাহ রাব্বুল আলামিন তার নাজিল করেছেন তার রাসূলের উপর, তার রাসূল তার অনুসারী এবং তার উম্মতের উপর নাজিল করেছেন, প্রচার করেছেন, প্রকাশ করেছেন। কিভাবে? কিছু করেছেন আমভাবে, সাধারণভাবে, কিছু করেছেন পাত্র বিশেষে, কিছু করেছেন সময় বিশেষে। কথা বুঝতে পারলেন? গোপন কিছু নাই। আবার আপনি অদৃশ্য বা গোপন বলতে কিছু বুঝবেন না, এখানে গোপন কিছু নাই, সবই প্রকাশমান। তো জ্ঞান, গরিমা, গ্রহণীয়তা, বান্দার বা উম্মতের যে গ্রহণীয়তা আছে, এই গ্রহণীয়তার ভিত্তিতে কিছুটা উঁচু নিচু আছে। এখানে একটু ভেবে দেখার বিষয়। যেমন পাত্র বিশেষে সমস্ত পাত্র সমান নয়, সুতরাং মানুষ হিসেবে সমস্ত মানুষই সমভাবে তা গ্রহণ করতে পারার মতো যোগ্যতা সম্পন্ন সবাই না। যে ভাবে যতটুকু গ্রহণ করতে পারে আল্লাহ রাসূল তার কাছে ততটুকু উপস্থাপন করেছেন, সময়ে এবং পাত্র বিশেষে বললাম, এইভাবে প্রকাশমান হয়েছে। এটা হচ্ছে ওহী। আর এই ওহীর উপর আমাদের কি থাকতে হবে? দৃঢ় থাকতে হবে। এটাই সরল সোজা পথ। আরেকটা আয়াত, এর পরবর্তী যে আয়াতটা, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসালুন। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে তোমার এবং তোমার কওমের জন্য এই কোরআনুল মাজিদ জিকির সম্মানের বস্তু, এবং এ ব্যাপারে তোমাদের কি করা হবে? প্রশ্ন করা হবে। এ ব্যাপারে প্রশ্ন করা হবে। একটু ভেবে দেখি, এই আয়াত অংশের শানে নজুলে বিভিন্ন নির্ভরযোগ্য অপ্রজ্ঞাপূর্ণ সাহাবা বিন্দু বলেছেন, আমরা মাঝে মাঝে ভাবতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন, এই কোরআন বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন, সমস্ত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যদি আমাদের মাঝে রাসূল না থাকে, তাহলে এই আল্লাহর এই কোরআনুল মাজিদ বাস্তবায়নে কি ভূমিকা রাখবে বা কার দ্বারা এই এমন অসাধ্য কাজ সাধন হবে? চিন্তা করতাম। যখনই এই আয়াতটা নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন যে এই কোরআনুল মাজিদ কি তোমার এবং তোমার কওমের জন্য সম্মানের বস্তু এবং তোমাদেরকে প্রশ্ন করা হবে, তখন আমরা বুঝে গেলাম যে এই কোরআনুল মাজিদ আল্লাহ রাসূল যেভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, করছেন, আল্লাহ রাসূল পৃথিবীতে না থাকলেও পরবর্তীতে তার গোত্রগত, তার আওলাদ, তার বংশের সিলসিলাপ্রাপ্ত,
রক্তের ধারা অব্যাহত পৃথিবীতে থাকবে, তাদের দ্বারা এই কোরআনের মাজিদ পৃথিবীতে বাস্তবায়ন হবে, প্রতিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত হবে, অথবা চেষ্টা করা হবে। কথা বুঝতে পারলেন? বিষয়টা এরকম। তো এই বিষয়টা শুধু কোরআনুল মাজিদ এর যে অবস্থানের ব্যাপারে উম্মতের যে করণীয়, কোরআনুল মাজিদের সাথে উম্মতের কত সম্পর্ক থাকে, বান্দার কতটা সম্পর্ক থাকবে, তাদের হৃদয় কতটা নিবিষ্ট থাকবে কোরআনুল মাজিদের প্রতি, এটাতে কিন্তু ফুটে উঠেছে। এরকম অনেক নিদর্শন বা আয়াত আপনারা কোরআনুল মাজিদ খুঁজে পাবেন। তো একটা বিষয় আপনি খেয়াল করুন, শত শত বৎসর পরেও আমাদের মাঝে মিথ্যা সয়লাভ, এটা কোরআনুল মাজিদের বা কালামুল্লাহ শরীফের আয়াতি বলুন বা নিদর্শন বলুন, হাদিস বলুন বা হাদিসের নামে বলুন, এটা মিথ্যা সয়লাভ। কি এখন পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এত উন্নতি হয়েছে, এত যুগান্তর জ্ঞান, সুদূরপ্রসারী জ্ঞান অর্জন করার জন্য মানুষ প্রযুক্তিগত বলেন আর যোগাযোগ, এই যে যোগাযোগের মাধ্যম বলেন, কত এত উন্নত হয়েছে, তবে সত্যটা আমরা প্রকাশ করতে পারছি না। সত্যটা আছে, যারা হকপন্থী আলেম উলামা জানলেওয়ালার দল, তারা যারা লেখক ছিলেন, লিখে গেছেন, হাদিস বলেন বা বিভিন্ন কিতাবাদিতে সত্য লিখে গেছেন, আমরা খুঁজে দেখি না। শুধু মিথ্যার সয়লাভ আমাদের মাঝে ভর করছে। সেটা কি? এক শ্রেণীর শুধু বাতিলপন্থী, অজ্ঞানী, অজ্ঞ, না জানার কারণে এক শ্রেণী আলেম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এটা তোমরা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আল্লাহর কুরআন, আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাহ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের মাঝে রেখে গেলাম শুধু কোরআন, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবে। কথা বুঝতে পারলেন? শুধু কোরআনের কথা বলা হয়েছে, সুন্নাতের কথা বলা হয় নাই। এখন যদি তর্কে যান, আপনারা জেনে শুনে পড়ে যাবেন। এখন সুন্নাত সম্পর্কে একটু ধারণা দিই, যেভাবে ওহী সম্পর্কে দিলাম, সুন্নাত সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার। সেটা কি? সুন্নাত বলতে আমরা কি বুঝি? সাধারণত সুন্নাত বলতে আমরা কর্মপদ্ধতি, নিয়ম পদ্ধতি ইত্যাদি বুঝে থাকি। সুন্নাতের ব্যাপারে মহান স্রষ্টা কি বলেছেন? সুন্নাতের ব্যাপারে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাসূলকে বলছেন যে আমি পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, অর্থাৎ আমাদের নবী হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল জানাচ্ছেন, বলছেন আমি তোমার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রে আমার সুন্নতের একই নিয়ম একই ছিল। আমার সুন্নত ছিল এক, অর্থাৎ নিয়ম পদ্ধতি ছিল এক, নিয়ম পদ্ধতির ধরনটা এক ছিল। এই যে সুন্নাত বা নিয়ম পদ্ধতি, এবং এই যে সুন্নাতের ব্যাপারে আমার সুন্নাতের কোনো কি নাই, পরিবর্তন নাই। আপনাকে বুঝতে হবে কিন্তু ভালোভাবে। সুন্নাত মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার নিয়ম পদ্ধতি, আমি পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি আমার সুন্নত একই, এবং আমার এই সুন্নতের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ কি নিয়ম পদ্ধতি এক, নিয়ম পদ্ধতির কোনো পরিবর্তন নাই। নিয়ম পদ্ধতিটা কার? মহান আল্লাহর। এখন প্রশ্ন আসে যে সুন্নত যদি আল্লাহ রাসূলের সুন্নত কী করে হয়? হ্যাঁ, একটু বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম পদ্ধতি দান করেছেন বা সুন্নত দান করেছেন বা সুন্নত প্রচার প্রকাশ করেছেন, এটা নিজে করেন নাই, আল্লাহর পাক নিজে করেছেন। তার অস্তিত্ব, তার সত্তা প্রকাশমান করে তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন না। তিনি এই নিয়ম পদ্ধতিটা তার মনোনীত, বিশেষ মনোনীত নবী রাসূলদের মাধ্যমে এটা তার বান্দাদের মধ্যে বাস্তবায়নের জন্য নবী রাসূলরা তার উম্মতদের, তার অনুসারীদের মাঝে বিভিন্ন অবস্থানে এটা দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন হাতে কলমে, যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছে, এইভাবে করতে হবে, ব্যাস। তাহলে হাতে কলমে শিক্ষা দিয়েছেন নবী এবং রাসূলরা। সুতরাং নবী রাসূলরা হাতে কলমে শিক্ষা দিয়েছেন, এই জন্য আমরা রাসূলের সুন্নাত বুঝি। কথা বুঝতে পারলেন? আমরা নবীর নিয়ম পদ্ধতি বুঝি, রাসূলদের নিয়ম পদ্ধতি বুঝি, সুন্নাত বুঝি, এই অর্থে রাসূলের সুন্নাত। কথাটা বুঝতে পারলেন? সুন্নাত মানে, আবার বলছি, সুন্নাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, নিয়ম পদ্ধতি। এটা রাসূলদের দ্বারা যেহেতু শিখে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে, তার উম্মতদেরকে শিখিয়েছেন নবী রাসূলরা, সুতরাং এই জন্য এটা রাসূলের সুন্নাত। কথা বুঝতে পারলেন? আশা করি এটা বুঝতে চেষ্টা করেছেন। এখন রাসূলের সুন্নাত, এই যে একটা মিথ্যা কথা বলে, তবে হ্যাঁ এখানে একটা সত্য আছে। সত্য কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ থেকে ফিরে আসে, গাদিরে খুম নামক একটা জায়গা,
যেটা জলাবদ্ধতা বা জলাশয়ের মতো একটা জায়গা ছিল, সেই স্থানে আল্লাহ রাসূল একটা দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কি? আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আহলে বায়াত। এখন বুঝুন, এই যে পূর্বে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই কোরআনের মাঝে তোমার এবং তোমার কওমের জন্য সম্মানের বস্তু। এখন দেখুন মিলান হাদিসটা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাক্য আর রাসূলের বাক্য মিলে কিনা দেখেন। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের মাঝে কোরআন আর আহলে বায়াত রেখে গেলাম। কেন? কোরআন চাক্ষুষ আছে, এটা রদবদল করা যাবে, পরিবর্তন করা যাবে, সত্য সুন্দর লিখিত পুটিত আছে। এটা বাস শিখানোর জন্য কে থাকবে? আমি রাসূল যতক্ষণ জীবিত ছিলাম বা আছি আমি শিখে দিয়ে যাচ্ছি, শিখে দিয়ে গেলাম। কিন্তু পরবর্তীতে থাকবে আমার আহলে বায়াত, আমার আওলাদ বর্গ, আমার রক্তের সম্পর্কিত যে রক্তের জারি, এই রক্ত দ্বারা অব্যাহত থাকবে একটা গোষ্ঠীর উপরে, জাতির উপরে, ব্যক্তির উপর। তারাই তোমার কোরআনকে বুঝিয়ে দিবে, শিখিয়ে দিবে, সঠিকভাবে পঠিত করে। বুঝতে পারলেন? এই জন্য আহলে বায়াতের কথা বলেছেন। রাসূল নাই, রাসূলের পরবর্তী আহলে বায়াত থাকবে, তারা এই কোরআনটাকে সঠিকভাবে বুঝবে, সঠিকভাবে বুঝাতে পারবে, বাস্তবায়নের সঠিক পথ দেখাতে পারবে। কথা বুঝতে পারলেন? হুবহু মিলে। কিন্তু যদি কেউ সত্যের পথ খুঁজে, হকের পথ খুঁজে চেষ্টা করে, খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এই যে পবিত্রতম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসেবে যদি কবুল করে, আমরা ধন্য। আমরা তার সন্তুষ্টি অর্জনের জন্য যা করা দরকার সব করবো। অতীব দুঃখের বিষয়, কিন্তু এক শ্রেণীর জানলেওয়ালা লজ্জা নাই, এদের লজ্জা নাই। বেশ্যার যেমন লজ্জা নাই, এদের লজ্জা নাই। যেমন সন্ডা গুন্ডার লজ্জা নাই, এদের লজ্জা নাই। যেমন গোবর মূত্র পান করনেওয়ালা, খানেওয়ালা সনাতনী একটা দল আছে, লজ্জা নাই। এদের চাইতে ওই নিকৃষ্ট ওই জানলেওয়ালার দল, যারা মিথ্যা বলে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা মিথ্যা বলে। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তার কোরআন সম্পর্কে বিভিন্ন বিকৃত অর্থ করে, তাদের কঠিন শাস্তি আছে। আপনি ভেবেচিন্তে দেখবেন এগুলো বিষয়গুলো, দেখার অবকাশ রয়েছে। মিথ্যা বলা যাবে না। কিন্তু একদল জানলে ওলা তো মিথ্যা বলেই যাচ্ছে, কোনো যাচাই ফাঁচাই ছাড়াই বলে যাচ্ছে। অতীব দুঃখ পরিতাপের বিষয়। যারা আমরা সত্যের অনুসন্ধানী, সত্য মানতে চাই, সত্য পথে চলতে চাই, আমাদের একটু চোখ কান নাক মুখ খোলা রেখে এগুলো দেখতে হবে, যাচাই বাছাই করার সুযোগ যথেষ্ট করতে হবে। কথাটা বুঝতে পারলেন? তো ওই ব্যাপারটা একটু ধারণা বোঝার চেষ্টা করবেন, সুন্নাহটা বোঝার চেষ্টা করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তার মান্যতার জন্য কবুল করেন, যা করলে তার সন্তুষ্টি অর্জন করা যাবে, আমরা যেন সেভাবে আমাদের জীবনযাপনটা করতে পারি, জ্ঞান বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সুদূর প্রসারী জ্ঞানী হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মূর্খদের এড়িয়ে চলতে বলেছেন। মূর্খ বলতে যারা বিদ্যাপীঠে অধ্যয়ন করে আর মূর্খ এরকম মূর্খ না, এটা বিদ্যাপীঠ ধারী হয়ে মূর্খ হতে পারে। বুঝতে পারলেন? এটা অজ্ঞ মূর্খ অথবা জ্ঞানী মূর্খ। হকগুলি মূর্খ হতে, মূর্খকে যে হক বুঝে না, সত্য বুঝে না, মহান স্রষ্টাকে যে বুঝে না, মহান স্রষ্টার ভাবধারা যে বুঝে না, মহান স্রষ্টার কথা যে বুঝে না, মহান স্রষ্টার ন্যায় নীতির কথা যে বুঝে না, তা বুঝে না তার প্রেরিত নবী এবং রাসূলদেরকে যারা বুঝে না, এই নবী রাসূলদের যে বংশ পরম্পরায় তার গোত্রগত যে আহলে বায়াত বলতে যারা বুঝি, তার সদস্য, পরিবারের সদস্য দেরকে যারা বুঝে না, এরা হচ্ছে মূর্খ। সুতরাং আমরা এইসব মূর্খদের সংস্পর্শে থাকবো না। আল্লাহ পাক যেন না রাখে, আমরা তাই মনে আশা করি। মহান স্রষ্টা যেন আমাদেরকে তার সন্তুষ্টি পথে পরিচালিত করে, সবার কাছে উদ্ধত আহ্বান রেখে সত্যের পথে চলার জন্য, সত্য বুঝে মানার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এখানে।